বাচ্চাটা পড়ে গেছে, ওকে যে একটু জল টল দেবে সেটা অবধি দেয়নি আমার বাচ্চাটাকে। এই রডে করে মারা যায় বাচ্চাদের, ওর বাবা নেই বলে যাচ্ছে তাই করছে। এই স্কুলটা এত বাজে হয়ে গেছে, তা আপনি করে বললাম, আমি তো একটা খোঁজ অবধি নেয়নি আমার বাচ্চাটা কেমন আছে। 4 দিন হয়ে গেল, এই রডে করে মারা যায় বাচ্চাকে। একবার মারলেই তো কষ্ট হবে, পাগুলো ফুলে দিয়েছে, হাত ফুলে দিয়েছে, এগুলো মেরে চুলের মুঠি ধরে ফেলে ফেলে মেরেছে। শান্তিনিকেতনের নামী ইংরাজি মাধ্যম স্কুল নবনালন্দা বিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধর, স্টিলের পাইপ দিয়ে মারধর করার অভিযোগ 2 শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, ক্লাস অফ থাকায় ছাত্রটি বন্ধুদের সঙ্গে গল্প করছিল। সেই সময় শিক্ষক শাশ্বত ভট্টাচার্য এবং অভিষেক ব্যানার্জি তাকে স্কুল ভবনের 3য় তলায় নিয়ে যান এবং স্টিলের পাইপ দিয়ে মারধর করেন। শুধু তাই নয়, তাকে চড় থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ করেছেন ছাত্রটির অভিভাবক। বন্ধু ছুটির সময় ক্লাসে ও কিছু টানাটানি করে, একটু হাসাহাসি করে, কিছু জিনিস ছিল বলছে একটু তুই দে ভাই দে করে হাসাহাসি করেছে। তো স্যার বলছে চল তোমরা উপরে 3 তলায়, ওকে 2 জনকে নিয়ে গেছে 3 তলা রুমে, একটা ল্যাবে নিয়ে গিয়ে একটা স্যার কিভাবে শুধু ইয়েটা দেখুন ওর, মানে প্রথমে চড় মারলো, দুজনকে বলছে দুজনকে মারো। এরা যেহেতু বন্ধু বলে জোরে মারছে না, বলছে আমি ডেমো দেখাচ্ছি দেখো কিভাবে মারবে। এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো, আবার উঠলো, আবার ওকে বলছে তুমি ওকে মারো। এরকম করে মারতে মারতে তারপর রড নিয়ে এলো একটা বাইরে, স্টিলের রডটা করে একে পায়ে হাতে এগুলো দেখো ফাটিয়ে মারলো, ওকে মারলো, ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে। এখন প্রিন্সিপাল পুরোটাই ডিফেন্ড করছেন, কোনো টিচার শাশ্বত স্যার আর একজন নাম কি অভিষেক স্যার। আমরা গল্প করছিলাম আর হালকা ঠেলাঠেলি করছিলাম নিজেদের মধ্যে, ওই জন্য স্যার এসে ডাকলো, বললো যে তোদের ক্লাস টিচার ডাকছে ওপরে চল। উপরে বললো একে অপরকে চড় মার। আমরা যখন আস্তে আস্তে দুজনকে এরকম করছিলাম, স্যার বলার পরে তখন এমন জোরে চড় মেরেছে বমি করে দিয়েছে ওই অঙ্কন খরামে। হ্যাঁ, এমন জোরে চড় মেরেছে, এই গালে মেরেছে, তারপরে হাতে মেরেছে, পায়ে 2 পায়ে মেরেছে। প্রথমে বললো চর মারতে, আমরা এমনি আস্তে মারলাম, দিয়ে স্যার বললো ডেমো দেখাচ্ছি, ডেমো দেখালো তো তখন আমাদের মারলো এরকম করে। হ্যাঁ, গালে চর মারলো, তারপরে স্টিলের পাইপ দিয়ে মারলো লাস্টে আমাকে আর বন্ধুকে। ঘটনাটি 4 দিন আগে ঘটলেও এখনো পর্যন্ত এই সম্বন্ধে স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই ওই শিক্ষার্থীর অভিভাবকরা আজ স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হন এবং প্রয়োজনে তারা থানাতে লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। গার্জেনদের কাছে জানা যাচ্ছে যে তাদের 2 জনকে 2 শিক্ষক 3 তলায় যে 3 তলা স্কুলের 3 তলায় কিন্তু নিয়ে গিয়ে তাদেরকে টর্চার করে এবং গালে থাপ্পড় মারে দুজনকে, এবং তার সাথে স্কুল টিচাররাও কিন্তু থাপ্পড় মারে। তার সাথে কিন্তু আরও অভিযোগ উঠেছে তাদেরকে নাকি স্টিল পাইপে করে মারধর করেছে এবং মারধর করার পর তাদেরকে নীল ডাউন করিয়েছে এবং কানে ধরে আরও চুলে মুঠি ধরে চড় থাপ্পড় মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যখন স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি একদম বলে যে এই বিষয়টি এরকম ঘটেনি, এবং যখন অভিভাবকরা সেই সিসিটিভি ফুটেজ দেখতে চায়, সিসিটিভি ফুটেজ প্রথমে দেখতে দেওয়া হয়নি এবং পরবর্তীকালে যখন সিসিটিভি ফুটেজ দেখতে চায় এবং দেখান তখন কিন্তু পুরো বিষয়টি একদম ফুটে ওঠে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি স্কুল কমিটিকে জানানো হবে এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন, আমি ওনাকে বলেছি যে আপনি একটা রিটেন জানান, আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব। অফকোর্স যে বিষয়টা যদি পুরোটা ঘটে থাকলে অবশ্যই এটা নিন্দনীয়, এটা তো সমীচীন নয়। আর আমরা জেনারেলি তার এগেনস্টে ব্যবস্থা নেব, যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো, কমিটি যেমন ব্যবস্থা নেবেন। অফকোর্স এটা নিয়ে কোনো বিষয় নেই। তবে আমরা চাই যে এরকম বাচ্চা, আমাদের শাসন তো দরকার আছে, কিন্তু সেই শাসনের যেন লিমিটেশনস থাকে, মাত্রা থাকে, এটা আমরা অবশ্যই দেখব। কিন্তু একবারে শাসন ছাড়া সেটা তো হয় না, সম্ভব হয় না। আর আমি ওনাকে যেটা বলেছি যে না, বাচ্চাকে নিয়ে এসেছিলেন কথা বলার জন্য, আমি বললাম না, বাচ্চার সামনে কোনো টিচারকে সেভাবে বলাটা সমীচীন না। এটাই সিসিটিভি ফুটেজ উনি বলেছেন, আমরা অবশ্যই সেরকম দেখব, দেখে ব্যবস্থা নেব। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।